আমরা নিয়ে যেতে চাই সাম্য মানবিক বাংলাদেশ এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ। আপনি জানেন গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল এবং আপনারা জানেন উনি আমাদের মাঝে এখন নেই, কিন্তু যেই সংগ্রাম উনি করেছিল এবং সাধারণ মানুষের জন্য যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলনের প্রতিফলন গতকালকে সেই আন্দোলনের সফলতা এসেছে। আপনারা জানেন আমরা সবাই আপামর জনগোষ্ঠী স্বতঃস্ফূর্তভাবে সারা বাংলাদেশে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকে আমাদের মাঝে থাকতেন তাহলে উনিও হয়তো আল্লাহর কাছে বলতেন যে আলহামদুলিল্লাহ আমার দীর্ঘ আন্দোলন সংগ্রাম সফল হয়েছে। আজকে আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামকে সেই শেষ থেকে না সেই শেষ পর্যায় থেকে আবারও জনাব তারেক রহমান সেই সংগ্রামের অংশীদার হয়েছেন। তার প্রেক্ষিতে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে যেভাবে ভোটের মাধ্যমে সাধারণ জনগণের ম্যান্ডেটের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করার পথে চলছে, সেই জায়গায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী কেমন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমান নির্দেশে এখন পর্যন্ত কত সুন্দরভাবে তাদের জীবনযাপন করছে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা এবং শুকরানার দোয়া মাহফিল হয়েছে। এভাবে আমরা আগামী বাংলাদেশকে নিয়ে যেতে চাই। আমরা নিয়ে যেতে চাই সাম্য মানবিক বাংলাদেশ এবং ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ। আপনি জানেন গতকালকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যের বিজয় হয়েছে। কারণ এই সত্যের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছিলাম। এই সত্যের জন্য আমরা সবাই, আপনারা যারা ফোর্থ স্টেট আছেন, সাংবাদিকরা আছেন, আপনাদের কল্যাণেই কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে, যেখানে আমরা সাধারণ মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে, চলাফেরার স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের মৌলিক বিষয়গুলো তারা আবার আগের মতো ফিরে পেয়েছে বলে আমরা বিশ্বাস করি। ইনশাআল্লাহ আগামী দিনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র গঠনের পরে, সরকার গঠনের পরে ইনশাআল্লাহ এটা বজায় থাকবে। আমরা দেখেছি প্রতিটি সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে প্রতিটি রাজনীতিবিদ এবং যারা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং যারা আমলা ছিল বাংলাদেশের এবং বুদ্ধিজীবী, তারা সবাই বলেছে বাংলাদেশের ইতিহাসে এটা একটা অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। আমরা যেটা দেখেছি গতকালকে আপনারাও দেখেছেন, কিছু জায়গায় দুই একটা অসঙ্গতি ছিল, সেই অসঙ্গতিগুলো কিন্তু খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকজন কিন্তু অফিসাররা, কর্মকর্তারা কিন্তু সম্পন্ন করে ফেলেছে। এবং আমরা মনে করছি বাংলাদেশের মানুষ একটা সত্যের পথে, ইনসাফের পথে ভোট দিয়েছে এবং তারই ভিত্তিতে ভোট হয়েছে। সেই ভোটে কোনো কারচুপির সুযোগ ছিল না এবং আগামী দিনেও বাংলাদেশে এরকম কোনো ভোট কারচুপির সুযোগ থাকবে না।